আচ্ছা, এখনো অনেকে কনফিউজড এই মুহূর্তে দাঁড়িয়ে আনঅফিসিয়াল ডিভাইস কিনলে সেটা আসলে চলবে কিনা বাংলাদেশে, অথবা 2 মাস পরে বন্ধ হয়ে যাবে কিনা। কেউ বা কোশ্চেন করছেন, আমি যদি ফোনটা বাইরের দেশ থেকে নিয়ে আসি কিংবা আমার জন্য কেউ একজন ফোন পাঠায়, তাহলে ওটাও চলবে কিনা, নাকি 2 মাস পরে গিয়ে সমস্যা হবে, নাকি রেজিস্ট্রেশন করতে হবে। এখনো অনেকে কনফিউজড। আবার অনেকে এই বিষয় নিয়েও কনফিউজড, কেন আলট্রাওয়াইড শুটারে OIS থাকে না। হ্যালো এভরিওয়ান, আরও একটি প্রশ্ন উত্তর পর্বে আপনাদেরকে অনেক অনেক ওয়েলকাম। রবিবারে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিয়ে থাকি, শনিবারে যে কমেন্টগুলো করেন সেগুলোর। তো আজকের ভিডিওতে অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে, যেগুলো নিয়ে আপনাদের সাথে কথা হবে। আশা করছি আপনার প্রশ্নের উত্তরটাও আপনি পেয়ে যাবেন। আর অনেকের প্রশ্নের উত্তর আমরা সরাসরি কমেন্ট সেকশনে গিয়েও দিয়ে আসছি। শুরুতেই আবির মাহমুদ ভাইয়ের একটা কমেন্ট নিচ্ছি। ভাইয়া লিখছেন, টেক নিউজ শুধুমাত্র মোবাইল সম্পর্কে না বলে যত প্রকার টেক রিলেটেড জিনিস রয়েছে সবগুলো নিউজ দিলে ভালো হয়, পাশাপাশি দেশের বিভিন্ন টেক নিউজ দিলে ভালো হয়। টু বি ভেরি অনেস্ট, এই নিউজগুলো দেওয়ার আমারও খুবই ইচ্ছে ছিল, কিন্তু আমি ভেবেছিলাম আপনাদের এই বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। যেহেতু আপনারা ওই বিষয়গুলো জানতে চান, মানে শুধুমাত্র স্মার্টফোন না, টোটাল টেক জগতে কী হচ্ছে, তাহলে আমরা এখন থেকে টেক নিউজে ওই বিষয়গুলো কভার করব। সেক্ষেত্রে টেক নিউজটাও আরও সুন্দর করে, আরও প্রেজেন্টেবল, আরও বড় সড়ো করা সম্ভব হয়, রাইট? সো আপনারা আবার একটু কমেন্ট করবেন যে আসলেই সেরকম কিছু চান কিনা, তাহলে আমরা অবশ্যই এখন থেকে এরকম কিছু ট্রাই করব। এমডি রায়হান ভাই লিখছেন, ভাই আপনার নতুন স্টুডিওর ট্যুর কবে পাবো? আমাদের স্টুডিওটা কিন্তু নতুন করে করা হয়েছে, এখন এটা বেশ বড় সড়ো, অনেক ডিফারেন্ট কিছু, এখন অনেক গাছপালাও আছে, এখানে একটু ডিফারেন্টভাবে সাজানো হয়েছে, হয়তো নতুন সেটআপেও দেখছেন। তো আপনারা যেহেতু বারবার আসলে এই ভিডিও চাচ্ছেন, আমরা খুব শীঘ্রই এরকম কোনো একটা ভিডিও দেবো, এমনকি আমি কথা দিচ্ছি এটা ফেব্রুয়ারি মাসে আপনারা পাবেন। পরবর্তী কমেন্টে অবশ্যই যাচ্ছি, বাট আমাদের টাইজোতে কার্গো প্যান্টের দারুণ কালেকশন চলে আসছে। আমি যেগুলো পার্সোনালি পড়ি সেগুলোই, এবং আপনারা চাইলে 10% ডিসকাউন্টে এখন পারচেস করতে পারবেন। ডেসক্রিপশনে আমি সমস্ত ইনফরমেশন দিয়ে দিচ্ছি, চট করে এখনই চলে যান। আর আগামীকালকে আমি আসছি চট্টগ্রামে, SMS গ্যাজেটের একটা ব্র্যান্ড আউটলেট ওরা ওপেন করবে, ওখানে বিকেল 4:30টায়। অ্যাড্রেস সব কিছু মেনশন করা আছে, চট্টগ্রামবাসী যদি আপনারা আশেপাশে থাকেন দেখা হলে ভালো লাগবে, এই আর কি। এস গেমিং, উনি নামটা লেখেননি, উনি লিখছেন, সব ফোনেরই কি দাম বেড়ে গিয়েছে অলরেডি? মোটামুটি বলা যায় প্রায় সমস্ত স্মার্টফোনেরই দাম বেড়ে গিয়েছে। এখন অনেক আগের মডেল যদি এরকম কিছু মার্কেটে থাকে, হয়তো সেগুলোর ক্ষেত্রে আমরা খুব একটা বাড়তে দেখিনি, বাট রিসেন্ট টাইমে আসা ডিভাইসগুলোতে দেখবেন দাম অনেকটা বাড়তে শুরু করছে। এমডি হাসিফ ভাই আমাকে রিকোয়েস্ট করছেন, ইউজড আইফোনের ভিডিও দেন ভাই। আমাদের চ্যানেল থেকে আপনারা ইউজড ফোনের ভিডিও পাচ্ছেন না কিন্তু অনেক দিন যাবত ধরে, এবং এটা কী কারণে আমি দেই না এটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। ইউজড ফোন নিয়ে ভিডিও দিলে আমারও ভালো, কারণ অনেক বেশি ভিউ হবে আমি জানি, কিন্তু দেই না একটা কারণে, আপনাদের কথা চিন্তা করেই। ইউজড ফোনগুলো যখন কোনো একটা দোকানদার আমাদের কাছে পাঠায়, সবচাইতে ভালোটা দেখে, মানে একদম এই গ্রেডেডটা আমাদের কাছে পাঠায়, আমরা ওইটা দেখে ভালো মন্দ মানে ওইভাবে বলি। আপনারাও মনে করেন যে হ্যাঁ, তাহলে তো এই দোকানের সব ফোনগুলো এরকম ভালো, কিন্তু সত্যি বলতে আপনি যখন কিনতে যাচ্ছেন তখন আপনি ABC এই গ্রেডও আলাদা করতে পারবেন না। আপনাকে C দিয়ে A বলে দিলে আপনি ওটাই নিয়ে আসবেন, পরবর্তীতে আপনি নিজে হয়তো লুজার হতে পারেন। এবং এরকম কিছু বিষয় হয়েছে বলে আমি আর এগুলো নিয়ে কাজ করছিলাম না। তারপরে আমি অথেন্টিক সোর্স পেলে আমি অবশ্যই ট্রাই করব। রিয়াদ সরকার জানতে চেয়েছেন, S26 আলট্রা কি ভিডিওগ্রাফিতে আইফোন 17 প্রোকে বিট করবে এবার? টু বি ভেরি অনেস্ট, আমার কাছে তেমনটা মনে হয় না। স্টিল আমার কাছে মনে হয় আইফোনে এগিয়ে থাকবে। এমডি রাজু ভাই, বাইরের দেশ থেকে কোনো ফোন পাঠালে সেটা কি ব্যবহার করতে পারবো? ডেফিনেটলি ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নেই ভাইয়া, একদম ঠিকঠাকভাবেই চলবে। এ বিষয়ে লাস্ট আমরা যতটুকু জেনেছি যে 3 মাসের একটা টাইম দেওয়া হয়েছিল, এই টাইমের মধ্যে কোনো সমস্যা হবে না। তো আপনি ওই টাইমের মধ্যে আছেন, কিন্তু এর পরবর্তীতে নতুন করে যদি কিছু বলা হয় সেটা তো আমরা নতুন করে জানতেই পারবো, তাই না? এখন পর্যন্ত কোনো সমস্যা নেই। সামিয়ান ভাই লিখছেন, ভাই রে ভাই, গত কয়েক উইক ধরে আপনার ভিডিওতে কমেন্ট করছি, Redmi Turbo 4 Pro এর আবার রিভিউ দেন। আচ্ছা, Redmi Turbo 4 Pro আরও বেশ কিছু লিখছেন, বাট এই বিষয়টা নিয়ে হ্যাঁ আমরা কাজ করছি। অলরেডি Redmi Turbo 4 Pro আবারও আমাদের স্টুডিওতে এসে নতুন করে কাজবাজ চলছে, এবং এইটার রিক্যাপ ভিডিও আপনারা পাবেন, শিওর থাকেন পাবেন। আমি কথা দিলাম শিওর যে পাবেন, কারণ এই ফোনটা মুড়ির মতো চলছে, এবং আপনাদেরও এই ব্যাপারে জানা দিচ্ছে যে নতুন করে আসলে কোনো মানে কী অবস্থা। আমরা রিক্যাপ ভিডিও এটা অবশ্যই নিয়ে আসছি। সফট রেইন 20K to 25K এর মধ্যে সবচাইতে ভালো গেমিং ফোন কোনটা? এই তো কঠিন প্রশ্ন করে ফেললেন। আচ্ছা, এই মুহূর্তে একদম রাইট নাও মার্কেটের যে কী অবস্থা আমি নিজেও ঠিক জানি না, এই বাজেটে কী কী আছে। আমাদের তো এমনিতেও টপ 5-এর ভিডিও আসবে, আমি কয়েকদিনের মধ্যে আমরা এই সিরিজ আবারও শুরু করব, ধরুন যে সপ্তাহখানেক পরেই। তো তখন গিয়ে আপনারা 25K এর মধ্যে গেমিং ফোন কোনগুলো ভালো হচ্ছে আমি একটু টাইম নেন, আমি জানিয়ে দিচ্ছি। এমডি আবদুল্লাহ ভাই, পারফরমেন্স ফোন তো অনেক দেখলাম, এবার একটা 30K এর মধ্যে ভালো ক্যামেরা ফোন একটু জানাবেন প্লিজ। 30K এর মধ্যে ভালো ক্যামেরা ফোন বলতে গেলে এখনও কিন্তু বলা যায় Honor 200 বেশ ভালো করছে, ওই ফোনটা আপনারা দেখতে পারেন, যত সময় 30K এর মধ্যেই পাওয়ার কথা। তৌসিফ রহমান এর আগেও বেশ কয়েকবার কমেন্ট করেছে, কিন্তু আমি হয়তো নিতে পারিনি। যাই হোক, উনি যে বিষয়টা জানতে চেয়েছেন, স্যামসাং গ্যালাক্সি S21 প্লাস এই ফোনটার ডিসপ্লেটাতে
গ্রিন লাইন এসছে এবং উনি এটা চেঞ্জ করতে যাচ্ছে। তো এবারে স্যামসাং থেকে যদি করতে হয় তাহলে প্রায় 36,000 টাকার মতো লাগছে, বাট বাইরে থেকে করতে গেলে এটা 15 থেকে 20,000-এর মধ্যে হয়ে যাবে। তো সেক্ষেত্রে উনি আসলে এটা চেঞ্জ করবে কিনা, এই সিমিলার প্রবলেমে অনেকেই ফেস করে স্যামসাংয়ের ডিভাইসগুলোর ক্ষেত্রে, যে আমরা আসলে যখন স্যামসাং থেকে সরাসরি চেঞ্জ করতে যাচ্ছি দামটা ডাবল হয়ে যাচ্ছে, আমি বাইরে থেকে নিলে পরে মানে অন্য দোকান থেকে নিলে পরে অনেকটা কম দামে পাওয়া যাচ্ছে, বাট আপনারা মানে ট্রাস্ট করতে পারছেন না সেটা উচিত হবে কিনা। এখন আমি বলবো আপনারা সেই ক্ষেত্রে যদি বাইরে থেকে কারো থেকে নেন, অবশ্যই যে বড় দোকানগুলো রয়েছে ট্রাস্টেবল, যেগুলো মার্কেটে মানে রিপেয়ার শপ হিসাবে খুবই রিনাউন্ড, এরকম জায়গা থেকে নেওয়ার ট্রাই করুন। এবং মোটামুটি এগুলোর তো আসলে ওইভাবে হয়তো বা আপনাকে কোনো ধরনের দেবে না, কী বলে ওয়ারেন্টি দেবে না, কিন্তু যতটুকু কথা বলে নেওয়া যায় র্যান্ডম ওই বাসার পাশে চায়ের দোকানের পাশে যে কোনো একটা দোকান থেকে না সেট করাই ভালো হবে। তখন দেখবেন যে সেট করতে করতেই অলরেডি ওইটাতে মানে ঝামেলা করছে এরকম। সো একদম ভালো জায়গায় সুপার প্রফেশনাল যারা বড় একটু কষ্ট হলেও ঢাকা থেকে বড় যে সবগুলো রয়েছে সেখান থেকে করে নিলে বরং বেটার। এই যে পরবর্তী প্রশ্ন, আপনারা নাম লেখেন, আমি বলছি যাদের নাম থাকে না একটু কষ্ট করে লাস্টের নামটা লিখে দেবেন। আপনার সুন্দর একটা নাম আছে, ওই নামটা আমি বললে আপনারও ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। উনি জানতে চেয়েছেন এখনই কি আনঅফিশিয়াল ফোন কেনা ঠিক হবে, একটু বলবেন প্লিজ। অ্যান্ড্রু কিশোর, ফোনের মধ্যে কি অনেক ঝামেলা থাকে ভাই? এইবার তো আমি বুঝলাম না এটা কি এন্ড্রু কিশোর ফোন। এই কথা যদি এন্ড্রু কিশোর বাইসে থাকতো উনি। আচ্ছা আমি প্রথম প্রশ্নের উত্তরটা দিই। এখন যদি আনঅফিশিয়াল ফোন কিনেন, ওটাও ভুল হয়েছে লিখতে এখানে, সেক্ষেত্রে সমস্যা তো নেই, যেটা একটু আগেই বললাম, ওই যে 2 মাস বা 3 মাসের মতো যে টাইমটা আমরা পেয়েছিলাম সেই টাইমের মধ্যে আমরা আছি তো এখনও, স্যার সমস্যা নেই, আপনি কিনতে পারেন। টেক বিশেষজ্ঞ উনি জানতে চেয়েছেন বাংলাদেশে অফিসিয়াল ফোনের দাম এত বেশি কেন? এখানে অনেক লাইক টেকও রয়েছে, অনেকেই জানতে চান। এর সহজ উত্তর হলো ট্যাক্সের পরিমাণটা আমাদের এখানে একটু বেশি। আবার ধরুন আমরা ইন্ডিয়ার সাথে অনেক সময় কম্পেয়ার করি যে ইন্ডিয়াতে যেটা 15,000 বাংলাদেশে এসে কেন সেটা 25,000-এর মতো হয়ে যায়। ফার্স্ট অফ অল ইন্ডিয়ার ক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ কম থাকে, দ্বিতীয়ত ইন্ডিয়ার ক্ষেত্রে ওদের যে রুপি ওটার থেকে বাংলা টাকায় কনভার্ট করতে গেলে এখানে মোটামুটি আমরা একটা চেঞ্জেস লক্ষ্য করবো বেশ ভালো রকমের, সেটা তো আছেই। তাছাড়া এই যে ট্যাক্সের যে বিষয়টা এটা অ্যাড হওয়ার পরে মোটামুটি ভালো পরিমাণেই একটা প্রাইসে গিয়ে হিট করে আসলে। নাজিবুর রহমান লিখছেন, ভাই আমি ব্লারি ছবি এবং কালারফুল রেডি টু আপলোড পছন্দ করি, পাশাপাশি কম্প্যাক্টও হতে হবে, কোনটা নিলে ভালো হবে, ভিভো X300 নাকি স্যামসাং S25? ভিভো X300 ব্লারি বলতে উনি বোধহয় পোর্ট্রেট মোডের ব্লারের কথা বলছে, যে একটু মানে ওরকম টাইপের ফিল দিবে, প্লাস একটু কালারফুল রেডি টাইপ। সেক্ষেত্রে আপনি ভিভোতেই যেতে পারেন, একদম তোলার সাথে সাথে ভালো লাগবে, জাস্ট রেডি মানে আপলোড করার জন্য রেডি। নওরিন হুসাইন জানতে চেয়েছেন ফোনের আলট্রাওয়াইড ক্যামেরার কাজ কি, ফোনের আলট্রাওয়াইড ক্যামেরা ওয়াইএস থাকে না কেন জানাবেন প্লিজ। এখানেও লাইক টেক রয়েছে। ফার্স্ট অফ অল আলট্রাওয়াইডের কাজটা কি? নর্মাল ক্যামেরা মানে মেইন যে ক্যামেরা যেটা রয়েছে ওইটার যে ফিল্ড অফ ভিউ মানে ওইটা যতটুকু ফ্রেম দেখাতে পারে, আলট্রাওয়াইড একই জায়গায় থেকে অনেক বেশি বড় ভিউ দেখাতে সক্ষম, বা ওইটার ফিল্ড অফ ভিউ অনেক বড়। লাইক আমি এখন যেখানে বসে আছি ক্যামেরাটা যেখানে রয়েছে এই জায়গা থেকে আমাকে মানে যতটুকু দেখছেন আলট্রাওয়াইড দিলে আরও বড় জায়গা কাভার করবে, মানে এই যে আমার হাতটা যে বেরিয়ে গেল এরপরেও ফ্রেম আপনি দেখতে পাবেন আরও অনেকখানি জায়গা জুড়ে, ফিল্ড অফ ভিউটা বাড়বে। এখন আলট্রাওয়াইড দিয়ে অনেক সুন্দর সুন্দর ছবি তোলা সম্ভব হয়, খুবই ক্রিয়েটিভ টাইপের ছবি তোলা যেতে পারে। লেন্সের ক্ষেত্রে যে বিষয়টা হয়, যত বেশি ওয়াইড অ্যাঙ্গেলে হয় তত ওইটাতে শেকিনেসটা কম আসে। আপনারা দেখবেন টেলিফটো লেন্সগুলো একটু কাঁপলেই বা আপনার ফোনটা জুম করে যখন ছবি তুলতে যাবেন একটু কাঁপলেই অনেক বেশি কাঁপতেছে মনে হবে এরকম, বাট আপনি যখন নর্মাল ক্যামেরা থাকছেন ততটা কাঁপছে না, আবার যখন আলট্রাওয়াইডে যাচ্ছেন তখন কম কাঁপে। তো সেক্ষেত্রে ওয়াইএস এর প্রয়োজন পড়ে না মূলত। আর তাছাড়া আমাদের আলট্রাওয়াইড ক্যামেরাতে গুরুত্ব কম থাকে আমাদের কাছে। রিসেন্টলি যে ফোনগুলো আসছে সবাই একটু বেশি মেইন ক্যামেরা প্লাস হচ্ছে গিয়ে ওদিকে টেলিফটোর দিকে ঝুঁকছেন, তো ওই দুইটা লেন্সে আমরা মূলত আলট্রাওয়াইড আলট্রাওয়াইড বলি ওয়াইএসটা আমরা বেশি দেখতে পাই, কারণ ওই দুইটা স্টেবল থাকলে বেশি ভালো হয়। আর আলট্রাওয়াইড এমনিতে নিজেই বেশ কিছুটা স্টেবল হয়ে যায়, যেহেতু এটা অনেক বড় একটা ফ্রেম দেখাতে পারে। সেই সাথে ইআইএস যদি থাকে ভিডিওর ক্ষেত্রে মোটামুটি হয়ে যায়, এরপর আর ওয়াইএস প্রয়োজন পড়ে না, কারণ ক্রপ করে মোটামুটি একটা ভালো ফুটেজ দিতে পারে তখন। তোমার আমার ভালোবাসা, ওয়াও। উনি লিখছেন, ভাই আপনি শোরুম কবে দিবেন? একটি মোবাইল ফোনের শোরুম দিয়ে আমাদের খুশি সংবাদ দিয়ে দেন। এবং এখানে অনেকগুলো লাইক রয়েছে এবং সেম কমেন্ট অনেকেই করছিলেন, বাট আমি একটাই পিক করলাম। এখন দেখুন আমরা একটা শোরুম দিতে পারলে খুব ভালো হতো, এবং আপনারা কেন শোরুম দিতে বলেন আমি জানি, বাট যেটা সমস্যা হচ্ছে আমি স্টুডিও এদিকে মেনটেন করে এত ব্যস্ততার মাঝে আসলে ওই দিকটাতে মানে খুব ভালোভাবে যদি আমি না দেখভাল করতে পারি শোরুমটাকে, তাহলে তো আসলে ওইটা দেওয়ার কোনো মানে হয় না। আমি খুব ভালো করে জানি আপনারা কেন বলছেন, আপনারা চাচ্ছেন সবচেয়ে বেস্ট সার্ভিস, যাতে আপনার কোনো চিন্তাই না করতে হয় যে আমি স্যাম ভাইয়ার ওখান থেকে বা স্যামসনের একটা সিস্টার কনসার্ন থেকে আমি একটা প্রোডাক্ট কিনে নিচ্ছি, আমার আর চিন্তাই করা লাগবে না। এটাই তো শুধুমাত্র এই কারণেই তো আপনারা কিনতে যাচ্ছেন, সেটা অফিসিয়াল ফোন হোক সেটা আনঅফিসিয়াল ফোন হোক, আমি সেটা জানি। এখন সেই সার্ভিস যদি আমি না দিতে পারি, এবং সেই সার্ভিস দিতে গেলে আমাকে একদম প্রপারলি ওই জায়গাটাতে মানে মাঝে মধ্যে যাওয়া উচিত বা ওই রকম লোক দিয়ে, কিন্তু সেই রকম জনবল বা লোক আমার হাতে তো এই মুহূর্তে নেই। তো আমি যেটা চিন্তা করছি যে এরকম কিছু আমরা একটা নিয়ে আসতে পারি,
হয়তো আমার একার পক্ষে সম্ভব না, কাউকে নিয়ে আমরা এভাবে আগাতে পারি, নতুন কোনো কিছু করা যেতে পারে, যেটার সাথে আমি নিজে অবশ্যই থাকবো, যাতে করে আপনাদের সার্ভিসের ব্যাপারটা ইনশিওর করা যেতে পারে। এবং সেটা আমরা মনে হয় না যে ঈদের আগে সম্ভব হচ্ছে। ঈদ যাক, ঈদের পরে গিয়ে আমরা, বা নির্বাচন টির্বাচন যাবে, এরপরে গিয়ে আমরা হয়তো বা আপনাদের জন্য কিছু একটা সুখের বা খুশির সংবাদ নিয়ে আসার ট্রাই করব। সর্বশেষ কমেন্ট, এবং রশিদ ভাই উনি একটা গুরুত্বপূর্ণ বিষয় লিখছেন। বর্তমানে মোবাইল ফোনের যে অপারেটর রয়েছে এরা প্রচুর পরিমাণে টাকা পয়সা কাটছে, এবং আমরা বাড়তেও দেখেছি। হ্যাঁ, আসলেই কাটছে। এটা খুবই দুঃখজনক যে এখনকার দিনে দাঁড়িয়েও আমাদের এত টাকা পয়সা খরচ করে কথা বলতে হচ্ছে। এটা সত্যিই খুবই দুঃখজনক। শুধুমাত্র ফোন কল না, মোবাইল ডাটার ক্ষেত্রেও কিন্তু আমরা সেই সেম ব্যাপারটা দেখছি। এইটার দিকে শুধুমাত্র আমরা বলে এভাবে হবে না, গভর্নমেন্টের তরফ থেকেও যদি একটু ওইভাবে করা হয় তাহলে খুবই ভালো হতো। কারণ এখনও সবাই ওয়াইফাই ওইভাবে কম দামের মধ্যে ব্যবহার করতে পারছে না, সব জায়গায় যে একদম অ্যাভেলেবল আছে এমনটাও না। সেক্ষেত্রে মোবাইল ডাটা অনেককেই ব্যবহার করতে হয়, এবং এই জায়গায় যদি একটু নজর না দেওয়া হয়, এটা আসলে বিশাল বড় একটা কস্টিংয়ের বিষয় হয়ে দাঁড়ায় অনেকের জন্যই। মাস শেষে এটা বড় অঙ্কের একটা হিট করে, এবং ইন্টারনেট ছাড়া তো এখন সম্ভব না। ইন্টারনেট আপনার আমার প্রয়োজন আছেই। সো এই ব্যাপারটার দিকে অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত। আমরা ট্রাই করবো এগুলো নিয়ে, যখন আমাদের বিভিন্ন অপারেটরদের সাথেও কাজ হয় আমরা কথা বলার জন্য অবশ্যই ট্রাই করব। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে।